আগে আমার রাস্তা মাল দিয়ে লাও, হরে জাম দিও। মহিলা গো বেনিটি ব্যাগ ডাকাইতেরা টানাটানি করে, কোপ খাই এলেছে বিড়ি দুগা তো বেনিটি ব্যাগ ছাড়ে না। ডাকাইতে গো আফা ব্যাগ ছাড়ি দেন, কোবাইতার ন কোপ খাইতে রাজি আছি, মাল ছাড়তাম ন। আল্লাহ এই জন্য ইয়ানো একখান হেকমত খেলাইছে, কখন দা আগতে মালটা দিয়েলা পরে জাম দিস, কথা ঠিক কিনা? ওই আঙ্গরে জেলখানা মনে 16 সালে ডাকাইতে ধরছি, আর আমি মোবাইলের দরে দিছি দৌড়, আর ভিয়া জয়ের বেড়ে ধরছে এইভাবে। তারপরে সেনি টেনি দই তারা মাল টাল ব্যাগ দিয়ে এলেছে, কাছে আমি মাল ছাড়ি নয়, জাম লই মাল লই দিছি দৌড়, একটা হলাই গেছি। আল্লাহ জানে তোরা শিয়ানা রে, মাল দিতি না হামা সুতি হেজবুল্লাহ বাই করে মিসাইল বানাই। আল্লাহ এক আরাবিয়ান মহিলা কোটি কোটি ডলার আল্লাহর রাস্তায় দান করছে, এরা এই জামানার খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই মাহফিলে সাদা দেশ নদে মাহফিল বই রয়েছে নি, মাহফিল আল্লাহ করাই লই গেছে, আল্লাহ করাইবো তোর টিয়ার কাতির জ্ঞান আল্লাহ এবং আল্লাহর রাসূল, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জন্য কিছু প্রেরণ করবেন নি? এ যারা আল্লাহর রাস্তায় দান করে না, ভালো কাজ করে না, একামতে দিনের কাজ করে না, দিনের পথে সময় দেয় না, আফসোস করবো তারা দুনিয়ার জন্য খালি সময় দিছে, শুধু দুনিয়ার লাই হেতে আর হেতের ভোগাবাসি থাক, আর সব দিনের জায়গায় কোনো অসুবিধা নেই, কথা ঠিক কিনা? এই দুনিয়ামুখী মানুষগুলো হুজুর মাহফিলটা শুক্রবারে করেন, রাত 10টার হরে করেন, ব্যাগ ব্যবসায়ী আছে শহরে, তো বেগুন আই বাই কোকা মাহফিল আল্লাহ হাতে একদিন দোয়ান বন্ধ রাখ, ওইটা কি হয়নি? দুনিয়ার ফিসে ফিসে দৌড়ায়, এ দুনিয়াদাররা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। আল্লাহ 1 বছর ছিলাম এই গ্রামে, আনন্দ করছি, আফসারি সাহেব বকে গেছিল, আনিসুর রহমান আশরাফি সাহেব বকে গেছিল, যদি ওই 1 ঘন্টাও তাদের নূরের নজরে যদি আসতাম, সরাসরি যদি আল্লাহ তোমার বাণীগুলো শুনতাম, তাহলে অন্যরা যেভাবে আজকে জান্নাতে চলে গেল, বুড়া হারুন ভাই সহ, তাহলে আজকে আমিও তো হেদায়েত হই, হয়তো আমিও জান্নাতের দিকে চলে যেতাম। আফসোস করবো তারা, এরকম আফসোস করেন না মুসল্লি মুসলমান আমাদের তুলা তুলি নাই রে, নাই রে। 3 নম্বর হচ্ছে কার্য তালিকা। আমরা দৈনন্দিন কার্য তালিকা দেয়, আমরা আফসোস করবেন কিভাবে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা আল-হাক্কাতে আমরা যখন আমলনামা আল্লাহ দিব, আমলনামা চাই, আফসোস করবেন, কিল্লা আমলনামাটা দিল। 24টা ঘন্টা দিছে আল্লাহ, 12 ঘন্টা অফিসে ছিলাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, আর 2 ঘন্টা আগামুতাতে গেছে, আর 2 ঘন্টা বাজার টাজারে গেছে। আহারে আল্লাহ, আর 6 ঘন্টা ঘুমাইছি। আল্লাহ তোমার জন্য তো আধা ঘন্টা সময় লাগে। আনিসুর রহমান আশরাফি সাহেব হাত তুলেছে, নামাজ পড়বেন। আল্লাহ আমি পড়লাম না নামাজটা, আল্লাহ আমার এক কার্য আজকে আমলনামাটা তুমি কেন দিলা? জো বাইডেনের যখন এনে বিষয়টা দিয়ে দিব, আমার জো বাইডেনের আমেরিকার নাগরিকত্ব ধরো ভাই সব ভাই বাইনি রে পিছিয়ে দিয়ে দিবে না, আত্মার এনে পেয়া করে দূতাবাসে তো লাল পাসপোর্টটা না করে দিব না, মার কুলিছে। আহা মুসলমানেরা কইছিল, এত কিছু আবিষ্কার করলাম, তাম পৃথিবী এতের ফাসাদ হেতের লাগাই দিছি, ইয়াদি ইউক্রেন রাশিয়া ভরে দিছি, ইয়াদি ফিলিস্তিনের লগে 4 হাঁটারে ভরে দিছি, লেবানন, সিরিয়া, জর্দান, ইসরায়েল আরো কতগুলো লাগাই দিছি, ইয়াদি তিমুর দিয়ে অস্ট্রেলিয়া লাগাই দিছি, আবার বাংলাদেশের ইয়াদি ফাঁসার মধ্যে লাগাই দিছি 30 লাখ, আরাকানিয়ানি দিয়ে দিছি, কাশ্মীরের লাগাই দিছি, এত কিছু বুঝলাম, কি লাগছে আমলনামাটা দিলেন আল্লাহ? আহা কেন দিলে? এটা যদি না দিতেন আল্লাহ আমার কত ভালো হইতো। এই কার্য তালিকা দেখিয়া মানুষ আফসোস করবে। তুমি যে কাজগুলা করো, তোমার যে সময়গুলা ব্যয় করো কুমিল্লা ডিসি অফিসে, আজ পর্যন্ত চিন্তা করছো নি সময়গুলা কি তুমি ইসলামের পক্ষে ব্যয় করো না ধর্মনিরো হ্যাক করবিতে ব্যয় করো? তুমি সুন্দর করে মতবাদ একটা বানায় রাখছো ধর্মনিরো হ্যাক। এত শেয়ানা তুই দরবারে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি রায়, তুমি অফিস আদালতে তুমি 300,000 দেন, জমাত খারাই গেছে, জোরে রুখতে কয় কামড় 300,000 দেন না, দিবেন নি জমাত করানো লাগবে। তাইলে টেবিলও আল্লাহ দেয় না, দেয়নি দেয়নি। 10টা 4টা যে সংসদে থান অধিবেশন করেন, সে সময় মতো আল্লাহ সিসি ক্যামেরা থাকে না কেন? হ্যাঁ আল্লাহ কাছে ভালো গেলে বিয়ে হয়ে গেলাম,
আর তুই আল্লাহর বিরুদ্ধে আইন করো। আল্লাহ 22 বছর আরে বিয়ে 18 সমস্ত কুফরিয়ায় আল্লাহর কোরআনের জব করে, ঠিক না? বহুত ছিয়ানা এখন মুনাফেক। এই আল্লাহ রসুলের ক্লাসে হুজুরের ওয়াজ হইতো, হুজুরের লগে জিকির করতো। আব্দুল্লাহ ইবনে উবাই হাঁড়া 313 গা হাঁড়া আছিল কাতারে খায় দে দাঁড়িয়েতে সোহান বেলা আজিম কইতো দেতে আই লাভ ইউ লাইনি খেলাইতো সোহান বেল আজিম এই উহুদের জমিন 3 কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে কদুর আইয়ে কো হুজুর আইজা বালানো বাইল বালানো ও এত তো তলে তলে যুক্তি করছে নবীজির কেন মারিয়ে লইব, অথচ নবীর লোকে নামাজ পড়তো, নবীর ওয়াজ শুনতো সব সময়। এরকম মুসলমান, এরকম সিটিং মুসলমান আমাদের কাতারে তুলাতুলি মসজিদ নাই রে। হেতারে ইসলামী আন্দোলনের কথা কইলে, একামতে দিনের কথা কইলে তা বলে যা গজব তুই মসজিদের রাজনীতি খেলাও কাফা ইসলামী লড়া বেদ বুজুর কোথাকার বুজুর তোর বস্তার ঘর, ঠিক না? সহজ কথাটা বলি, নবীজি মক্কার জমিনে কয় বছর ছিলেন? 13 বছর। কয় বছর? মদিনাত তৈবা কয় বছর ছিলেন? 10 বছর। এই মিলায় কয় বছর? মক্কার জমিনে হুজুর কি ওয়াজ করছে? কইছে আল্লাহরে মানো, ভালো হইব, জান্নাত যাইবা, এই ওয়াজ শেষ। মদিনাত তৈবা 10 বছরে নামাজ ফরজ করছে, তারপরে যাকাত ফরজ করছে, তারপরে রোজা ফরজ করছে, হজ ফরজ করছে আল্লাহর কর্তৃক। এরপরে উপজেলা প্রশাসন কেমনে চলবো, তুলাতুলি গ্রাম কেমনে চলবো, ওয়ার্ড কেমনে চলবো, ইউনিয়ন কেমনে চলবো, সংসদ কেমনে চলবো, অর্থ বিভাগ কেমনে চলবো, সমাজনীতি কেমনে চলবো, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কেমনে চলবো, মানুষ মরি গেলে কবর কিসে, তারপরে মাজার বানাইবো নাকি মরণকালে টোলবাসি বাজাইবো, এইভাবে কবর মন্ত্রণালয় হুজুর দিয়া গেছে। জিনা করলে কিভাবে মারতে হইব, বিবাহিত লোক জিনা করলে কদ্দুর মারা, আর অবিবাহিত জিনা করলে কিভাবে মারতে হইব, ট্যাক্স ফাঁকি দিলে কি শাস্তি, ডাক বিভাগে স্বরাষ্ট্র পররাষ্ট্র প্রত্যেক দপ্তর আল্লাহ রসুল প্রধান সেনাপতির কি কাজ, নিজের সেনাপতি হইয়া 200 যুদ্ধ পরিচালনা করিয়া উম্মতের মদিনা তৈবা এই 10 বছর চালাইয়া তামাম পৃথিবীর মানুষের ইসলাম শিখাইয়া হুজুর মদিনা লুকাই দিয়েছে, কথা ঠিক কিনা? আমরা তুলাতুলি কিছু মুসলমান আছে ওই হাতে নবীজিরে মক্কার জমিনে রে 13 বছর মানে, তাইলে হাতের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর হারুন ভাই লোকে সাগরে তো না বলবো হানকা কোবাও এত কিছু ভালো লাগে না, হুজুর এরা কত রকম নামাজ করে, নামাজ কলমা কত হরি আল্লাহ দিলে হাওলা খালাল আলাম বাসি ইসি চলি, এত রাজনীতি মাজনীতি ভালো লাগে না। অনেক হুজুরেরা কিতে কয় বেলা আকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু, কেন বাচ্চু ভাই এডি উঞ্চুনে জীবনে বাচ্চু ভাই সিগারেট টানি ওই এদি হাবলিকে তো আনো কেমন তুলাতুলি, হারুন ভাই দিকে দোয়া শাড়ি দি কয় আরে ভাই সাহেব কইছি না আফসারিনে দাবাত দিও না, আরো কত উনবা কিতাবের না, আরো কত উনবা কিতাবের না, কথা ঠিক না? তুমি সিলেবাস কমপ্লিট করলে কবরের মাহমুদের সামনে আসো। এই অর্ধেককে ইসলাম আঙ্গু হুজুরের আঙ্গুরে শিখে আতো হারিকেন বাদ দিতে জান্নাতের দিকে ঠেলি আল্লাহ দিব। হুজুরে মানে ডরে কইলো আল্লাহ কিতাব আনা তুই কইলো 16 বছর কইল তো মাই হালা দিব কল্লা আল্লাহ দিব। আবুরেরা দিলে তাহলে আলু হইতো তোর ডরাই তো সাহাবীর ক্লাসমে হেমি একদিন কি কয় সহিহ বুখারী হাদিস হাফিজ দুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উয়াইন আমি আল্লাহ রাসূল তো 2 বস্তা এলেম শিখছি, কয় বস্তা? 2 বস্তা। আর জোরে 2 বস্তা। ফাম্মা হাদুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেম ওয়াজে আমি কই দিছি তুলাতুলি বাংলাদেশে বিশ্ব রোডে কই এলেছি। ওয়া আম্মালা কারো ফালাও বাসাসতুহু কুতিয়া হাযাল বালুল, কয় হে বস্তা এলেম 2 নম্বর বস্তার এলেমের মাল যদি সারি ওয়াজ যদি করি আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। আমরা আলেমেরা কেমনে আমরা করে সঠিক ইসলামটা শিখাইতাম। ওয়াজ আইলে কজুর এনে কোন উর্ফে তো সাফ আছে 16-17 দপ্তরে তো সিরিয়ানো লাগে। আল্লাহর কোরআনের যেভাবে টোনা সিবি দচ্ছ তোরা আল্লাহ আল্লাহ শাহানু তোরে টোনা সাবি দচ্ছি, আল্লাহরে দচ্ছ আল্লাহর কোরআনের দচ্ছ। ইমামের করে গাদ্দরি নামাই দেয়। এখন ইমামে আলট্রাসোনোগ্রাফি করে সমাজ থেকে এদিক দিয়ে ক্যান্সার রোগীরা আইকা হুজুর ইয়েন দি কাটেন রোগী ভালো হইব না। যখন যেটা হাজত ওলামায়ে কেরাম ফির সাহেব সম্মানিত ফির মাশায়েখ মুবাল্লিগের দিন তাবলীগের ভাইরা গবেষণা করে আমাদেরকে এটা প্রেজেন্ট করব। আর কিছু মুনাফিক রোগী আছে কোন হুজুর ইগেন কই নাঙ্গা মসজিদ ইগেন চলে না, মিলিজুলি চলো ঠিক আল্লাহরে ফোন করে দিও। কিতাবের নাম মিলিজুলি, কিতাবের নাম
কষ্ট লাগে। নবীজির সমাজে জেনা করছে, আল্লাহ রসুল বিবাহিতদেরকে এতটুকু গাড়ি মারিয়ে লেছে, ফাতর উড়া লেছে। সূরা নূরে আল্লাহ কয়, যদি আফসারিরে ফাতর মারতে যদি শরম লাগে, মায়া লাগে, বলে রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখাইলে কিন্তু করো তোর ইমান খাইয়ে লাই মায়া। আল্লাহ কে কয়? আল্লাহ। কোন সূরা? নূর। কোন সূরা? সূরা নূর। তো তাইলে আমাদের সমাজে তুলিতে জিনা হয়নি, বিচার আসেনি, কোরআন আসেনি, তো এটা প্রতিষ্ঠা করবো কে? না, এটা আল্লাহ করবো। আমরা মুসলিমরা জিকির করি আবার রে আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবো। তো কাছে ভালো বাড়াবাড়ি করিবেন না। আল্লাহ সুমান 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 কুল্লুন আফসাল ডাকাতুল্লাহ ইলমাউ, কুল্লুন আফসাল ডাকাতুল্লাহ ইলমা, দাঁতটাতে যায় কাতের মা কইতার না। তো সিটারিয়ার কত করবি বুড়িয়া, আরো কিতা সিটারি বুঝছো? বুড়িয়া মরে গেলে বেকে জামাল টামাল শরীফ সব মাইকানি হাতার হাতারা বক্তৃতাতে লাশ সামনে কাড়া করে রাইক, লোকটা কেমন ছিল? বাহ বাহ ছিল, 3 বার শপথের জন্য লয়। আল্লাহকে সিটারি তাইলে আল্লাহ চালাইছ। এত সারা জিন্দেগি আমার রসুলের বিরোধিতা করছে, এত আদর্শ আছিল অমুক নেতা। আর আমার রসুলের লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতে মানলো না, আর তোরা ব্যাকে মিলি সোরার সাক্ষী সোরারা ব্যাকে দেশে এত ভালো আছিল। তাহলে আয় আল্লাহ কিতা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বালা বলা লাগে, যেভাবে সূরা ফাতিহা পড়লে বলেন আমিন, এই সূরা তারপরে বালাত পড়লে বলতে হয় কি? বালা। আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক, তো বিচার তো আপনি করিয়ে গেলেছেন। আল্লাহ ভালো ছিল। কত সিটারি করস এতেরে 3 বান্দি, কত সুন্দর মিল্লাতে রাসূলিল্লাহ কই বরি দাস। হাতে নবীর মিল্লাতে ছিল না তো, হাতে এনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় মিছিল দিছে কেমনে? জয় কিতা কিতা আমরা উমকর সৈনিক, এখন ঢাস করো কইছিনি তোরা আল্লাহ কর নাহনু যুদ্দুল্লাহ। সাহাবায়ে কেরাম মিছিল দিছে কিভাবে? নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি। তুই আর কথা বিশ্বাস করতে নয় জানি, তুই আল্লামা গুগল শরীফে এন্দি লিখিস নাহনুল্লাযিনা বায়াউ আবাদান, নাহনুল্লাযিনা বায়াউ আবাদান, নাহনুল্লাযিনা বায়াদু আলাল জিহাদে, নাহনুল্লাযিনা বায়াউ আলা ইয়াদে মুহাম্মাদে আলাল জিহাদে আবাদান আবাদা। ফাইজিবা, তোমার আদর্শ নবী হচ্ছেন তোমার সব, জীবনে মরণে সব কিছুতে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, ঠিক না? স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আম কদম, অঙ্গেতে মাখিয়ে রাখতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আমাদের নেতাকে মুহাম্মাদুর এটা করলে তো মা হুজুর তো বুদ্ধ রাজনীতি করে, আর দরকার নেই রাজনীতি। ভাই তুই রাজনীতি কর, রাজা এমপিও মন্ত্রীও ওইতে হতে যা হতো তুই আবারও, তবে তুই জান্নাতে যা।